ভাবতে পারেন এক স্পর্শেই কেন হনুমানের অর্ধেক দেহ পাথর হয়ে গিয়েছিল? রাম সেতু নির্মাণের সময় বিশাল পাথরের প্রয়োজন পড়ে। প্রভু শ্রী রামের আদেশে হনুমান আকাশে উড়ে পাহাড় খুঁজতে বের হলেন। সেই পথেই তিনি দেখলেন মহাশক্তিশালী গোবর্ধন পর্বত। কৌতূহলে স্পর্শ করতেই ঘটে যায় অদ্ভুত ঘটনা। তার দেহের অর্ধেক যেন পাথরে জমে যেতে লাগল। গোবর্ধন পর্বত রাগে গর্জে উঠে বললেন, ওহে বানর, তুমি আমাকে স্পর্শ করার সাহস কিভাবে পেলে? হনুমান শান্ত কণ্ঠে বললেন, আমি শক্তি দেখাতে আসিনি, ভগবান রামের সেতু নির্মাণে তোমার সহায়তা চাইতে এসেছি। শ্রীরামের নাম শুনে গোবর্ধনের ক্রোধ শান্ত হল। তিনি পর্বত নিয়ে যেতে সম্মতি দিলেন। কিন্তু ফিরে আসার পথে হনুমান বার্তা পেলেন সেতু ইতিমধ্যেই সম্পূর্ণ। তিনি গোবর্ধনকে ওই স্থানেই স্থাপন করে ক্ষমা প্রার্থনা করলেন। গোবর্ধন শর্ত দিলেন, তুমি যদি প্রতিশ্রুতি দাও যে ভগবান রাম আমাকে দেখতে আসবেন, তবেই আমি তোমাকে ক্ষমা করব। দাপর যুগে ভগবান রাম শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হন। তারপর তিনি গোবর্ধন পর্বতকে হাতে তুলে তার প্রতিশ্রুতি পূরণ করেন।